এক ছিল ছোট্ট একটি চড়ুই পাখি, নাম টুনটুনি। অন্যটি ছিল একটি বুলবুলি, নাম ছিল বুলু। টুনটুনি বুলু দুজনে এক গ্রামের পাশে বড় এক বট গাছে বাস করত। তারা ছিল খুব ভালো বন্ধু। সকালবেলা একসঙ্গে গান গাইতো, আকাশে উড়ে বেড়াতো আর নদীর ধারে বসে গল্প করত। টুনি ছিল খুব চঞ্চল আর মজার স্বভাবের। সে সবসময় নতুন কিছু শিখতে ভালোবাসতো। আর বুলু ছিল শান্ত, ধীর স্থির আর একটু বুদ্ধিমান। দুজনে একে অপরের বিপরীত হলেও বন্ধুত্ব ছিল অটুট। একদিন হঠাৎ আকাশে মেঘ জমলো, বৃষ্টি এলো ঝমঝম করে, বাতাসে গাছ দুলে উঠল। বুলু তার বাসায় ঢুকে গেল আর টুনটুনি তখন বাইরে খেয়ালমগ্ন। বুলু ডাকলো, টুনটুনি, ভেতরে আয়, বৃষ্টি হবে। কিন্তু টুনটুনি বলল, আরে একটু ভিজলেই বা কি হবে, বৃষ্টিতে ভিজতে দারুণ লাগে। সেই দিন টুনটুনি বেশ ভিজেই বাড়ি ফিরল, কিন্তু রাতে গা গরম হতে লাগলো, ঠান্ডা লেগে গেল। পরের দিন সকালে সে গান গাইতে পারল না, ডানাও শক্তি হারিয়ে ফেলেছিল। তখন বুলু তার পাশে এসে বলল, দেখেছিলিস, আমি তোকে সাবধান করেছিলাম, প্রকৃতির আনন্দ বুঝে শুনে নিতে হয়। টুনটুনি মাথা নিচু করে বলল, তুই ঠিকই বলেছিলি বন্ধু, আমি তো শুনিনি। এরপর কিছুদিন টুনটুনি অসুস্থ ছিল। বুলু প্রতিদিন তার জন্য খাবার নিয়ে আসতো, পাখনার বাতাস দিয়ে তাকে ঠান্ডা রাখতো আর তার পাশে বসে গান গাইতো, যাতে সে একা না লাগে। টুনটুনি অনেকটাই সুস্থ হয়ে উঠল। সে বুলুকে জড়িয়ে ধরে বলল, তুই আমার জীবনের সত্যিকারের বন্ধু। আমি বুঝেছি, স্বাধীনতা মানে নিজের ইচ্ছা মতো সব করা নয়, বরং বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া। তারপর তারা দুজনে আবার একসাথে উঠতে লাগলো। তবে এবার টুনটুনি আগের মতো বেপরোয়া ছিল না। সে শিখেছে জীবনের সাবধানতা আর বন্ধুত্বের উপদেশ শোনা কতটা জরুরি। একদিন সকালে তারা দুজনেই উড়ে গেল অন্য এক জায়গায়, যেখানে অনেক নতুন পাখি ছিল। সেখানে তারা দেখলো কিছু পাখি একে অপরকে সাহায্য না করে শুধু নিজের ভালো চায়। টুনটুনি ও বুলু তখন সেই সব পাখিদের শেখাতে লাগলো কিভাবে বন্ধুত্ব গড়ে তুলতে হয়, কেমন করে একে অপরের সহায়তা করতে হয়। ধীরে ধীরে তাদের সেই ছোট্ট উদ্যোগ বড় হয়ে উঠল। সেই বট গাছ আর আশেপাশের গাছগুলোকে এক পাখিদের মিলনের গ্রাম তৈরি হয়ে উঠল। সকলে মিলে বাসা বানালো, খাবার খুঁজে আনলো, গান গাইলো আর সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধু, একদিন আমি যে ভুল করেছিলাম তা থেকে যদি আরও 10 জন কিছু শিখতে পারে, তবে সেই ভুলও কাজে লাগলো।